এবার কলকাতায় হাসিনা এবং মোদির সম্পর্ক নিয়ে কথা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমে। আর এ ধরনের সংবাদ প্রচারণায় ভীষণ বিব্রত হয়েছেন মোদি। আর এ কারণেই কি হাসিনার মাথার উপর থেকে হাত সরিয়ে নিচ্ছেন মোদি? তবে এবার শেখ হাসিনা এবং মোদির সুন্দর সম্পর্কটা বিচ্ছেদের কারণ বলতে হাসিনা মমতার দিকেই আঙ্গুল তুললেন। এতদিন পরে শেখ হাসিনা মুখ খুলেছেন। হাসিনা বলেন, মমতা কোনোদিনও চায়নি আমার আর মোদির ভিতরে সুসম্পর্ক থাক। মমতা ব্যানার্জি কখনো চায়নি ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক হোক। সেজন্যই এই মিথ্যা প্রোপাগান্ডা চালিয়েছে মমতা। বিশেষ সংবাদ মাধ্যমে এই প্রথম ভারতের মিডিয়া থেকে কথা বলেছেন শেখ হাসিনা। সেখানেই তিনি মমতাকে নিয়ে এসব কথা বলেন। হাসিনাকে নিয়ে মোদি সরকারের এবার বিব্রতকর পরিস্থিতির জন্য দায়ী এবার মোদি শেখ হাসিনাকেই করেছেন। শেখ হাসিনার মাথার উপর ছায়া হয়ে থাকা ভারতীয় মিডিয়া এবং মোদি একেবারেই সরে যাচ্ছে। গেল কিছুদিন ধরে ভারতীয় সংবাদ মাধ্যমে অর্থাৎ খবরের কাগজে মোদি আর হাসিনাকে নিয়ে যেসব খবর প্রকাশিত হচ্ছে এতে রীতিমতো অস্বস্তি বোধ করছেন মোদি। এ নিয়ে ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন শেখ হাসিনা। একদিকে সংসদে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, অপরদিকে ভারতীয় মিডিয়াও প্রশ্ন তুলেছে শেখ হাসিনা এবং মোদির এত কিসের ঘনিষ্ঠতা। অপরদিকে শেখ হাসিনাকে নিজ দেশে দীর্ঘ 7টি মাস আশ্রয় দিয়ে অন্যান্য দেশের থেকেও চাপের মুখে রয়েছে নরেন্দ্র মোদি। আর এক সময়কার নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমগুলো হাসিনা বিরোধী প্রশ্ন তুলেছেন। সরাসরি তারা এটাও বলছেন, বাংলাদেশের জনগণের কাছে হাসিনা একেবারেই জলাঞ্জলিতে জ্বলে গেছে। হাসিনার পজিশন এখন নিম্নমুখী, সেটা আর কখনো উচ্চমুখী হবে না। এদিকে মমতা বলেন, মেহমান একদিন, দুদিন, 3 দিন, এ কেমন মেহমানদারি করছে মোদি? আমার তো মাথায় আসে না। একজন সাবেক প্রধানমন্ত্রী নিজের দেশ থেকে অন্য দেশে এসে থাকবে এত দীর্ঘ সময়, সেটা কারোরই বোধগম্য নয়। এদিকে হাসিনা এবং মোদির ঘনিষ্ঠ সম্পর্ক এখন আর ভারতীয় গণমাধ্যম স্বাভাবিক চোখে দেখছে না। তো দর্শক বন্ধুরা, আপনারা বিষয়টি কিভাবে দেখছেন তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।